আপনি একদম ভাববেন না মা, উনি তো সভাপতির গতি, উনি সব দেখেন, সব জানেন, সব বুঝতে পারেন। আপনি প্রসাদী ফুল দেব, সেটা স্বামীর মাথায় ঠাকাবেন, দেখবেন উনি ঠিক ভালো হয়ে যাবেন। স্বামী ভালো হয়ে গেলে দুজনে মিলে একবার এখানে আসবেন, কেমন? উনি ভালো হয়ে যাবেন তো? উনি তো কার ক্ষতি চান না, উনি সবাইকে সুখী রাখেন, সুখী দেখতে চান। আপনি মনের কথা সব খুলে মাকে বলবেন, সমস্ত দুঃখ আপনি মাকে নিবেদন করবেন, দেখবেন উনি আপনার কথা শুনবেন, অবশ্যই শুনবেন।
দাদু, আপনি আজ মাকে শ্রেষ্ঠ কিছু নিবেদন করলেন। দেখবেন মা আপনার কথা রাখবেন, নিশ্চয়ই রাখবেন। বাহ, কি সুন্দর গান গাইলেন আপনি। আচ্ছা, কার কি হয়েছে? ওনার স্বামী খুবই অসুস্থ। আহারে, ওনার কি হয়েছে? একটা অপারেশন হয়েছে, 2 দিন হলো। মাঝে মাঝে জ্ঞান আসছে, আবার চলে যাচ্ছে জ্ঞান। ডাক্তার বলেছে খুব ক্রিটিক্যাল অবস্থা। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই মায়ের মন্দির খুব জাগ্রত, আমরা অনেক ফল পেয়েছি। দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আপনার স্বামী ভালো হয়ে যাবেন। আসি। স্যার, পালসেট তো সমানে নেমে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের আর কিছুই করার নেই। স্যার, পেশেন্ট পার্টি তো জানতে চেয়েছে, বাইরে অ্যানাউন্সমেন্টও চলছে। ডক্টর রোজারিওকে কল দিয়েছি, এখন উনি আসতে পারছেন না। স্যার একবার দেখুন না। স্যার একবার কল করব? করুন করুন, তাড়াতাড়ি করুন। আন্টি এখনো আসছে না কেন বুঝতে পারছি না, কোথায় গেছে কে জানে। বৌদি ভাই, মা যত দেরি করে আসে ততই ভালো। মা এখানে এসে এক্স্যাক্টলি কি করবে আমি জানি না। ডক্টরের তরফ থেকেও তো কেউ কিচ্ছু জানাচ্ছে না, কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। আমি তো সেটা বুঝতে পারছি না, তবে আমার মনে হয় সবাই খুব ফাইট করছে। আচ্ছা, তুমি তো বাড়ি থেকে এসছো, তখন কি বৌদি বাড়িতে ছিল? না পিসেমশাই, আমি তো সকালে উঠে দেখলাম সকাল থেকেই বাড়িতে নেই, কোথায় চলে গেছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে হসপিটালেই এসছে, তারপরে এখানে এসে দেখছি এখানেও নেই, আর এসে তো এই খবর শুনলাম। জাম্বু কোথায়? অনিরুদ্ধ অ্যাকচুয়ালি আমাদের কলেজে গেছে একজন প্রফেসরের সাথে কথা বলতে, পারলে ওই প্রফেসরকে নিয়েও আসবে এখানে। আসলে এতটা ক্রাইসিস হয়ে যাবে আমরা কেউই বুঝতে পারিনি, আর এখন তো শুনছি নাকি মাল্টি অর্গান ফেলিয়ার। আসলে এমনই একটা ধাক্কা যে আমরা কেউ নিতে পারছি না। অনিন্দ্যদাকে দেখে তো কোনোদিন বুঝিনি যে এত সিরিয়াস কিছু হয়ে যেতে পারে। এত ফিট একটা মানুষ, তারপরেই হঠাৎ। না পিসমশাই, পাপা একেবারেই ভালো ছিল না। ওরকম একটা মানুষের সাথে কি করে ভালো থাকবে বলো তো? কতটা মেন্টাল স্ট্রেসের মধ্যে ছিল একমাত্র পাপাই জানে। টিঙ্কারে মানুষটাকে শেষ দেখা দেখবো বলে ছুটে চলে এলাম। ফোনে যখন বাড়িতে খবর গেল, তারপর থেকে তোর ঠাম্মি দাদুকে সামলানো যাচ্ছে না। মা তো থেকে থেকেই অজ্ঞান হয়ে যাচ্ছে। এর মধ্যে বৌদি কাউকে কিছু না বলিয়ে কোথায় গেল তাও বুঝতে পারছি না রে। ওই তো আন্টি এসে গেছে। মা, বৌদি, টিঙ্কা, কিরে কেমন আছে তোদের পাপা? কি হলো অঙ্কিতা, কাঁদছো কেন? খবর যে খুব একটা ভালো নয় সে তো তুমি জানো বৌদি। কিন্তু তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি একটু মন্দিরে গিয়েছিলাম ঠাকুরের কাছে প্রার্থনা করতে। মানুষ যখন দুর্বল হয়ে যায় তখন তো ঈশ্বরই আমাদের একমাত্র ভরসা। একটু ভরসার জন্য গিয়েছিলাম। তবে আমার বিশ্বাস
আমি তো কোনো পাপ করিনি, জ্ঞান তো কোনো পাপ করিনি যে ঈশ্বর আমার সন্তানদের এত বড় একটা শাস্তি দেবেন। তোমরাই বলো, আমার কি কোনো পাপ আছে? আমি কি কোনো অন্যায় করেছি? এইসব কথা কেন উঠছে? পাপ পুণ্যের কথা উঠছে কেন?